আমরা এখন দেখবো বাস মেশিনে কমপ্লিট প্রোগ্রামে কিভাবে স্টিচ ডিলিট এবং অ্যাড করতে হয়। এই অবস্থায় আমরা এই যে প্রোগ্রামিংয়ে চাপ দিব, এরপরে ওকে। এই যে আমরা আগের থেকে একটা প্রোগ্রাম তৈরি করে রাখছিলাম, এখন এটাকে আমরা কিছু স্টিচ ডিলিট করব। কিভাবে করব এটা দেখব। এই অবস্থায় দেখেন এই যে সাইডে যে 1 থেকে 2 নাম্বারটা আছে ডট ডট, এটাতে চাপ দিতে হবে। এখন যেটা এই যে গ্রিন আছে এটাতে রেখে এই যে জকের সাহায্যে সামনের দিকে আগাতে হবে। দেখেন লাল আইকনটা সামনের দিকে আগাচ্ছে, এটা হলো স্টিচ। যেখানে আপনি ডিলিট করবেন ওইখানে যাবেন। আমি এই কর্নারে ডিলিট করব। এখান থেকে আমি 3 স্টিচ বা 4 স্টিচ ডিলিট করব। এখানে আসার পরে উপরের এটা চাপ দিবেন, আবার একটু আগাবেন, আবার উপরে চাপ দিলে এটা লাল হয়ে যাবে স্টিচটা। এই উপরে দিয়ে সামনের দিকে আগাবেন। এই কয় স্টিচ আমি ডিলিট করবো। এখন এই যে এখান থেকে ডিলিট আইকন আছে, এই যে সিলেক্ট করলাম, দেন এন্টার। এই যে দেখেন এখানে আমার এই কয় স্টিচ অলরেডি ডিলিট হয়ে গেছে। এখন আমি অ্যাড করব কিভাবে? ডিলিট করছি, এখন তো আমার অ্যাড করা দরকার। এখন অ্যাড করতে হলে আমার এখানে আসবো, এই আইকনে চাপ দেবো, দেন এটা এখন স্টিচ যেটা দরকার এখানে দিয়া এন্টার। দেন আমার একটু জুম করে নিব বোঝার স্বার্থে। দেখেন এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি আরো ভালো করে ক্লিয়ার বোঝাচ্ছি অ্যাড করার লেগা। ব্যাকে গেলাম, হ্যাঁ, ধরেন আমি এখান থেকে একটা স্টিচ অ্যাড করব। এখান থেকে সামনের দিকে যাব, কি করব? এইখানে আসবো, এখানে এসে এই যে স্ট্রেট লাইন এন্টার। দেন আমি সামনের দিকে যাই, ডাবল এন্টার, এই অ্যাড হয়ে গেছে। এখন এইখান থেকে আমি আবার একটু এদিকে আসবো, তাহলে কি করব? আবার সেম স্টিচটা একটু বড় করে নিই, তাহলে সুন্দর ওইটার সাথে মিলবে। 3.2 করে নিলাম, দেন হচ্ছে এন্টার, উপর দিকে যাব। দেখেন এই যে এখন অ্যাড হয়েছে। এইভাবে আপনি অ্যাড করবেন এবং ডিলিট করবেন। এখন কোনো স্টিচ যদি বাঁকা থাকে এটা আপনি কিভাবে ঠিক করবেন? এই ধরনের এই লাইনের একটা বক্স করছেন, এই মাঝখানে আপনার বাঁকা হয়েছে 3টা স্টিচ, এটার সোজা কীভাবে করবেন? দেখেন এই যে এটাতে আসবেন, এটা হচ্ছে টস সার্চ বাটন, এটা দিয়া আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন স্টিচের। এটা দেওয়ার পর আপনার এখানে যাবেন, ধরেন এখান থেকে আমি 3টা স্টিচ সোজা করবো। 3টা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা হচ্ছে মুভ, এই যে ডিলেট আর প্লাসের মাঝখানে মুভ, এন্টার। দেন এদিক নিয়ে আসলে দেখেন স্টিচ সরে আসছে এখানে। মানে এক স্টিচ কীভাবে করবেন এটা দেখেন, সেম এই একটা স্টিচ আমি কী করবো, উপর দিকে চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে, চাপ দিলাম সিলেক্ট, এন্টার। দেন একটু পিছিয়ে আনলাম, এই 1 স্টিচ মডিফাই, আবার সামনেরটারে সিলেক্ট করলাম, এন্টার করলাম, মুভে আছে, দেন এটা নিয়ে আসলাম, এন্টার। দেখেন এইভাবে করে 1 স্টিচ মডিফাই আপনি করতে পারবেন। দেন হচ্ছে সেভ করবেন। এই যে এখানে যাবেন, যাওয়ার পরে 101 নাম্বার আছে, আপনি চাইলে এটারে সেম প্রোগ্রামে ওভাররাইট করতে পারেন, বা 101-এ আমি করলাম, আগের প্রোগ্রামটা রয়েছে, জাস্ট এটা আমার নতুন করে একটা প্রোগ্রাম হয়ে গেল। ওকে।